সুপ্রভাত বন্ধুরা, আমার ঘরোয়া জীবন কাহিনীতে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আশা করছি তোমরা সবাই ভালো আছো, আমিও ভালো আছি। আজকেও রোদ্দুর ঝলমলে আকাশটা দেখে কি ভালো লাগছে, আর ঠান্ডাও পড়েছে সেরকম, যেন বেশ হালকা মৃদু হাওয়াও হচ্ছে বাইরের দিকে। আজকে এই ফুলকপি কেটে রেখে দিয়েছে, আমাদের আজকে কাটাপোনা নিয়ে এসেছে। কাটাপোনা মাছের ঝোল হবে ফুলকপি দিয়ে, আলু দিয়ে। আর এই দেখো, এটা দরজার মধ্যে বসে আছে। এটা প্রজাপতি নয় কিন্তু, এটা মথ। মথ বলে একরকম পতঙ্গ থাকে, প্রজাপতির মতোই দেখতে, কিন্তু এটা প্রজাপতি নয়। আমি ওই জন্য বাইরের দিকে পাঠিয়ে দিচ্ছি, কারণ টিকটিকি ভিতরের দিকে আছে ঘরের মধ্যে। টিকটিকিগুলো ওরা যদি ধরে, আর বাঁচতে পারবে না। এদিকে সকালে ব্রেকফাস্টের জন্য আমি ডালিয়া বানিয়ে নিয়েছিলাম। ডালিয়াটা খাবো, এবং আমার শাশুড়িমা সুজি বানিয়ে রেখেছিল, সুজি একটু নিয়ে এসেছি, সুজিটা খেয়ে নেব। সুজিটা নর্মালভাবেই বানিয়েছে, এর মধ্যে শুধু একটু নকুল দানা দিয়ে দিয়েছিল, আর একটু নুন দিয়ে একটু মিষ্টি মিষ্টি হয়েছে। তবে আমাদের বাড়িতে সুজিটা একটু নর্মালভাবেই বানানো হয়, কারণ বেশি দুধ দিয়ে বা ঘি দিয়ে হয় না, এমনি নর্মাল জল দিয়েই তৈরি করা হয়। আর সুজি খাওয়া কিন্তু শরীরের জন্য ভালো, জানো, অনেকটা হেলদি খাবার এটা। জামা কাপড়গুলো মেলে দিতে বাইরের দিকে এলাম, দেখি বেশ ভালো হাওয়া হচ্ছে। এইবারে জাঁকিয়ে ঠান্ডা পড়বে, আর কবে না হলে ঠান্ডা পড়বে, এই সময়ই তো একটু পড়ার কথা, তাও তো সেই রকম ঠান্ডা পড়েনি আমাদের এখানে। তবে আমার বাপের বাড়ির ওইখানে বেশ ভালো ঠান্ডা পড়ে গেছে এই সময়। আর শীতকালে ঠান্ডা না পড়লে কি আর ভালো লাগে বলো তো? আগে ছোটোবেলায় দেখতাম মাঠে ঘাটে খেজুর গাছগুলোতে হাঁড়ি বাঁধা থাকতো এই সময়, আর খেজুরের রস মাঝে মাঝে খেতাম, এত ভালো লাগতো, কিন্তু এখন আর পাই না। আমার শ্বশুরবাড়ি এখানে তো একদমই পাওয়া যায় না ওই সব। কটা চুড়ি বানিয়ে রেখেছি, এগুলো অর্ডার আছে, কারণ একজনকে দেওয়ার আছে চুড়িগুলো। চুড়িগুলো ভাঙা পাল যাকে বলে, ভাঙা মুক্তো, সেই ভাঙা মুক্তো দিয়ে বসিয়েছি। এগুলো আমার হাতেই বানানো। কেমন হয়েছে তোমরা কিন্তু কমেন্ট করে বলো। আর পরলেও কিন্তু এগুলো বেশ ভালো লাগে। কালকে রাত্রে বানিয়ে রেখেছিলাম, আঠা দিয়ে বানানো তো, এগুলো শুকাতে অনেকক্ষণ টাইম লাগে। আর আজকে সকালে উঠে দেখি একটার মুক্তো উঠে গেছে, একটা ছোট মুক্তো একটা বসিয়ে দিতে হবে আবার, নাহলে ঠিকঠাক আবার শুকাবে না, বসবে না। তাই তাড়াতাড়ি করে একটা মুক্তো আমি আঠা লাগিয়ে বসিয়ে দিচ্ছিলাম। এই চুড়িগুলো কিন্তু বিয়েবাড়ির সাজের সাথে বেশ ভালোই লাগে, কারণ বিয়েবাড়িতে পরে যাওয়ার জন্য একেবারে পারফেক্ট মনে হয়, হাতে পরলে বেশ সুন্দর লাগে। এই যে ভাঙা ছোট মুক্তোটা, এটাই বসিয়ে দেব। এই মুক্তোর কালারটা কিন্তু একেবারে সাদা নয়, বেশ লালচে টাইপের কালার। সকালে বাজারে গিয়েছিল আমার শাশুড়ি মা, দেখি এই বেগুনটা নিয়ে এসেছে। এই বেগুনটা কিন্তু ভাজা খেতে বেশ ভালো লাগবে, আর সাদা বেগুন ভাজা খেতে কিন্তু হেভি টেস্টি। তার সাথে আছে ওই কাটাপোনা বললাম তোমাদের, তার সাথে আছে কাঁচকলা। আর এই যে বিরিয়ানির সাদা কন্টেনারগুলো, এইগুলো কিন্তু অনেক কাজে লেগে যায়, আর এইগুলো মাছ ধুতে অনেক ভালো লাগে। তাই আমার শাশুড়ি মা ফেলে না, এগুলো রেখে দেয়, বেশ শক্ত জিনিস তো, মাছ ধুতে কাজে লেগে যায়। আর আমাদের তো জল এলে তারপরে মাছ ধুয়ে রান্না বসানো হয়। এখনও যেহেতু জল আসেনি, তাই মাছটা ভালো করে ঢেকে দেওয়া হচ্ছিল, কারণ বাইরে এত বিড়াল ঘোরাঘুরি করছে, যদি একবার টের পেয়ে যায় ঘরের মধ্যে মাছ আছে, তাহলে আর নিস্তার নেই। আর আমরা যে যার মতো কাজের মধ্যে ব্যস্ত থাকি, ওই কারণে ভালো করে ঢেকে রাখছিলাম। এগুলো কি তোমরা বলতে পারবে? এই দানাগুলো হচ্ছে আতা ফলের দানা। আতা ফল নিয়ে এসেছিল, সেই আতা ফলের দানাগুলো আমি রেখে দিয়েছি। এই দানাগুলো বসাবো বলে রাখিনি, এগুলো দিয়ে আমি জুয়েলারি বানাবো, কারণ এইগুলো দেখতে এতটাই সুন্দর লাগছে, আর শুকায়ও না। এগুলো যদি কালার করে জুয়েলারি বানানো হয়, তাহলে বেশ সুন্দর হয়। আমি বানিয়ে তোমাদেরকে অন্য সময় দেখিয়ে দেবো কিভাবে বানিয়েছি। এখনও ঘড়িতে 10:30টাও বাজেনি, প্রায় 10টা 20-25-এর মতো। জল আসতে অনেকটাই দেরি আছে। আজকের মতো ভিডিওটা আর বেশি বাড়াচ্ছি না, আবার চলে আসবো অন্য আর একটা ভিডিও নিয়ে। ততক্ষণে তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, এবং আমার পাশে থেকো। কি হচ্ছে? তোর ফটোশুট হচ্ছে তো, এদিকে তাকা, এইদিকে তাকা।